নমস্কার, হরি ওম তৎসৎ। যারা হাঁটু ব্যথার সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। হাঁটুর প্রবলেমের জন্য তো এক্সারসাইজ বিভিন্ন রকমের আছে, এই সংক্রান্ত আমার ভিডিও অনেক আছে। তবুও আজকের ভিডিওতে শেষে আমি এক্সারসাইজ দেখিয়ে দেবো, সিম্পল এক্সারসাইজ যা হাঁটু ব্যথার জন্য খুব রিলিফ দেয়। তার সাথে আরও দুটো ট্রিটমেন্ট আমি আজকে শেয়ার করছি, যেটাতে খুব দ্রুত কাজ করবে। একসঙ্গে তিনটা থেরাপি দিলে, একটা হচ্ছে রিং থেরাপি, রিংয়ের মাধ্যমে প্রেশার থেরাপি, আরেকটা হচ্ছে সিট থেরাপি। তো আমি এর আগেও বলেছি যে আমাদের হাতের মধ্যেই আমাদের যে পুরো পুরো বডি অর্গানের বিভিন্ন পয়েন্টসগুলো রয়েছে, এখানে প্রেশার দিলে, প্রেস করলে, প্রেশার দিলে আমাদের কিন্তু রিলিফ হয় যে সমস্যাগুলো রয়েছে আমাদের শারীরে। তো আজকে হাঁটু ব্যথার যে কোন হাঁটুর জন্য কোন জায়গায় আমরা প্রেশার দেব, কোন জায়গায় সিট থেরাপিটা ইউজ করব, সেটা আমাদের জানতে হবে। এটা যদি আমরা না জানি তো কী করে আমরা ট্রিটমেন্টটা দিতে পারবো। তো আজকে সেটাই জেনে নিই। আমাদের দুটো হাঁটু, ডান হাঁটু, বাঁ হাঁটু, কিন্তু কোন আঙ্গুলে কোন হাঁটুর কাজ করে। আমার সঙ্গে থাকুন, ভালো করে লক্ষ্য করুন। প্রয়োজনে একটা কাগজ কলম বা নোটবুক সাথে রাখুন, নোট ডাউন করে রাখবেন। আর ভিডিওটাকে সেভ এবং শেয়ার করে রাখুন। ভবিষ্যতে পুরো ডিটেলস আজকে আমি এই ভিডিওতে বলবো, নোট ডাউন করে রাখলে আপনাদের সুবিধা হবে এই থেরাপিটা নিতে। যদি বাঁ হাঁটুতে ব্যথা থাকে বা ফুলে থাকে বা বাঁ হাঁটুর সমস্যা থাকে, তাহলে আমাদের যে বাঁ হাত রয়েছে, এই বাঁ হাতের যে রিং ফিঙ্গার, এই মিডিলের যে হাড়টা রয়েছে, এটা হচ্ছে বাঁ হাঁটুর জন্য প্রধান পয়েন্ট, মানে প্রাইমারি করেসপন্ডেন্স। ঠিক আছে, এখানে প্রথমে ট্রিটমেন্ট দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বাঁ হাঁটুর জন্য ডান হাতের মিডিল ফিঙ্গারের যে মিডিল জয়েন্টটা রয়েছে, এই জায়গাটা। আর ডান হাঁটুতে যদি সমস্যা থাকে, ডান হাঁটুর জন্য ডান হাতের যে রিং ফিঙ্গার রয়েছে মিডিল, এটা হচ্ছে প্রাইমারি করেসপন্ডেন্স, মানে এখানে প্রথমে দিতে হবে। ডান হাঁটুর জন্য বাঁ হাতের মিডিল, বাঁ হাতের মিডিল ডান হাঁটুর জন্য। ভালো করে শুনে নোট ডাউন করে রাখুন। এবারে আসা যাক ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব। তো ধরে নিলাম বাঁ হাঁটুতে আমার প্রবলেম রয়েছে, তো তার জন্য বাঁ হাঁটুর যে রিং ফিঙ্গারের মিডিলে, এই জায়গাটায় রিংটা ঢুকিয়ে আমরা এখানে প্রেস করতে থাকবো। প্রেস করতে থাকবো 3 মিনিট ধরে, বা এখানে কিছুক্ষণ রেখেও দিতে পারি, বা এইভাবে 3 মিনিট ধরে লাগাতার এখানে প্রেস করতে হবে। এই তাহলে প্রেশার পয়েন্টে কাজ করবে। এটা হচ্ছে প্রেশার থেরাপি। আর ডান হাতের মিডিল ফিঙ্গারের মিডিলে। এবার অনেকের কাছে রিং নেই, তারা কি করবেন, তারা হাতের সাহায্যেই প্রেস করবেন। রিং না থাকলে, রিং খুব সহজে অনলাইনে কিনতে পাওয়া যায়, বেশি দামও নয়, যে কোনো সাইট থেকেই, অনলাইন সাইট থেকে কিনতে পারবেন। অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশো সবটাতেই পাওয়া যায়। আর যদি না থাকে তাহলে এই আঙ্গুল দিয়ে প্রেস করলেও কাজ হবে। এবারে সিট থেরাপি। সিট থেরাপির জন্য আমার লাগবে একটা ডক্টর টেপ আর লাগবে মেথি দানা। আমাদের কিচেনেই থাকে মেথি, ভীষণ ভালো কাজ করে। এবারে মেথি দানাগুলোকে লাগানোর জন্য ডক্টর টেপটা একটু সমপরিমাণে দুটো আঙ্গুলের জন্য ছিঁড়ে নেব। আজকে বাঁ হাঁটুর ট্রিটমেন্টের জন্য নেব, দু হাতেই লাগাতে হবে, আগেই বলেছি, ডান হাতে এবং বাঁ হাতের আঙ্গুলে। তার জন্য দুটো টেপের মধ্যে এইভাবে মাঝ বরাবর মেথি দানাগুলোকে লাগিয়ে নেব। যেহেতু আঠা দেওয়াই আছে, তো সহজেই খুব লেগে যাবে। 2-3টে লাইন ধরে মোটামুটি যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এইভাবে মেথি দানাগুলোকে লাগিয়ে নেব। আমি কিন্তু বরাবরই হাঁটু ব্যথার রোগী, সেই জন্য আমি এই ট্রিটমেন্টটা সবসময় নিজেই নিয়ে থাকি এবং আরাম পাই। আপনারা তো দেখেন আমি লাফালাফি করি, এক্সারসাইজ করি, জার্নি করি, সব করতে পারি, কারণ আমি রেগুলার ট্রিটমেন্টের মধ্যে নিজেকে রাখি। তো কিভাবে লাগাবো, এরকম মিডল পজিশনে সিটগুলো লাগিয়ে নিলাম। যেহেতু আমি বলছি বাঁ হাঁটুর প্রবলেম, তাই প্রথমে বাঁ হাতের রিং ফিঙ্গারের মাঝখানে আমি এটাকে লাগাবো। তো কীভাবে লাগাচ্ছি দেখে নিন। প্রথমে মাঝখানে এটা বসিয়ে নিয়ে এক সাইড থেকে প্রথমে টাইট করে এটা লাগাবো। নেক্সটে অপোজিট থেকে টেনে, একদম খুব টেনে দিতে হবে, পুরোটা টাইট করে দিতে হবে, এইভাবে লাগিয়ে নিতে হবে। এবারে ডান হাতে লাগাবো। ডান হাতে কোথায় দিতে হবে বললাম, ডান হাতের মিডল ফিঙ্গারে দিতে হবে বাঁ হাঁটুর জন্য। তো একইভাবে সেম এইভাবে সিটগুলো যেদিকে আছে ঠিক মাঝ বরাবর এখানে লাগাবো। লাগিয়ে এক সাইড থেকে পুরো এইভাবে টাইট করে দিতে হবে। নেক্সট অপোজিট সাইড থেকেও পুরো টেনে টাইট করে দিতে হবে, পুরো টান টান থাকে, পুরো টাইট করে দিতে হবে কিন্তু, ঠিক আছে। এটা রাতে ঘুমানোর সময় লাগাতে হবে, আর সারা রাত এইভাবে রেখে দিতে হবে, আর সকালবেলা খুলে ফেলে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু করণীয় নেই, এইটুকুনি। সাথে শুধু এই এক্সারসাইজটা করুন সকালে বিকালে। কুশন নিয়ে নিন হাঁটুর নিচে এবং স্ট্রেচিং করুন পা দুটোকে, সামনের দিকে এবং পেছনের দিকে। আপনি কাপ মাসেল এবং থাই মাসেলে যেন একটা টান অনুভব করেন। যখন টান অনুভব করবেন দেখবেন হাঁটুর মাঝখানটা একটা চাপ সৃষ্টি হচ্ছে। তো এটা 10 মিনিট ধরে করুন এবং
সকাল বিকেল বা দুপুর যতবার খুশি দিনে করতে পারেন, কোনো অসুবিধে নেই। যতবার করবেন তত কিন্তু আরাম পাবেন। অবশ্যই এই থেরাপিটা ট্রাই করুন এবং 2-3 দিনের মধ্যেই পার্থক্যটা বুঝতে পারবেন। প্রত্যেকদিন রাতের বেলা এইভাবে সিট থেরাপি লাগান। অ্যাকুপ্রেশার আর যে প্রেশার আছে, এই প্রেশার থেরাপিটা দিনে 3-4 বার করে করতে পারেন। সাথে একটু এক্সারসাইজ করবেন, আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। ভালো থাকুন, সুস্থ জীবনযাপন করুন। এগুলো ছোটোখাটো সমস্যা, ব্যথার সমস্যা আসলে কোনো সমস্যা না। এগুলো শুধুমাত্র আপনার একটু চেঞ্জিং লাইফস্টাইলের মাধ্যমেই আপনি সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, আর অবশ্যই একটু তেল মালিশ করবেন। যেই জায়গায় সোয়েলিং আছে হাঁটুতে হালকা হালকা করে সর্ষের তেল দিতে পারেন। সর্ষের তেলের মধ্যে একটু জোয়ান বা কালো জিরে বা একটু রসুন একটু হালকা গরম করে নিয়ে গরম তেলটা ম্যাসাজ করবেন। ধীরে ধীরে প্রত্যেকদিন ম্যাসাজ করুন আর এই থেরাপিগুলো নিন, সাথে একটু হালকা এক্সারসাইজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার সঙ্গে অনলাইন যোগাযোগ করার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন আরও থেরাপি সম্পর্কে জানার জন্য, যে কোনো রকম শারীরিক সমস্যায় সমাধানের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তা করবেন না। হরি ওম তৎসৎ।